ডিসক্লেমার, এই ভিডিওটা থেকে বাচ্চারা দূরে থাকো। যা গরম পড়েছে রে ভাই, আমার ডিম দুটো পুরো সিদ্ধ হয়ে গেল। ওবারে কি বলছে একটু দেখতো। এইসব তোরা বুঝতে পারবি নি, ও আমার ছোটবেলাকার বন্ধু। আমরা আগে একসাথে আম চুরি করতে যেতাম, আমরা ধরা পড়তাম, ও মার খাতো আমি পালাতাম। সে নাই বুঝলাম, এখন কি বলছে সেটা তো বল। ও আর কি বলবে, ওর 72 লাখ দুটো মানে হারিয়ে গেছে, তাই বলছি হয়তো। ওর প্রথমে দিছে নাকি? ও ওর 72 লাখ হারিয়ে গেছে। এ ভাই আমাকে মারলো কেন এটা বল। তোকে মারবে না তো কি করবে? ও আল বলে তুমি বাল বুঝছো, তোকে মারবে না? মেয়েটা ঠিক তো। একবার মারছে একবার আলবাল ছাল বলছে, তা আমি ধরে এখানে থাকবই না। অমরে যখন চলেই গেল, আমার থেকে তো লাভ হবে না। চল আমরা একসাথে বাড়ি চল। কিরে ভাই, তোর চলে যাচ্ছিস, আমি যাবো না নাকি? হ্যাঁ। 2 hours later. এই যা রোদ পড়িছে, আর দু এখান যে বাড়ির বাইরে থাকি, তাহলে বাইরের লোক না আমাকে চিনতে পারবে না। তাতে বাড়ি যেতে হবে। যা গরম পড়েছে, ঘরে খাইটাও দাঁড়ানো নাই, যাই কামাই। এই সময় আবার কে ফোন করলো? হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ বলো। ঘরে কেউ নাই, লাইট ফ্যান চলছে, আমার টাকার গার্মেন্ট দিব। কে করলো এই কাজ? হ্যালো জানো, তুমি বলে তোমাদের ঘর বাড়ি জমি পৃথিবী তো লিখে দেবো, তুমি ভয় করছো কেন? এটা আমার খুশির খবর। এ বেটা শোন, কি হলো? দাঁড়াও আসছি। কি হলো বাবা, ডাকলা কেন বলো? ছোট বাচ্চা ছেলেটাকে আমি একটা জিনিস দাও। চ তোকে দেখাচ্ছি। আরে বাপ দেখ, এটা তোর মামা। কই বাপ, দেখতে আসেনি তো কাউকে? কি উল্টো পাল্টা বলছো? এখানে তো কেউ তো নাই। ঘরে কেউ নাই, তুই ফ্যান লাইট তার জন্য দাঁড়িয়ে দেখেছিস। আমার ছেলেকে মারলা না, আমার ছেলে নিয়ে গেল রাত্রে, মানে একটু ধরা ধরা যায়। ঠিক, বাড়িতে আমার কেউ ভালোবাসে না। তোদের কে না ভালো, সান ভালোবাসি রে। তোর জন্যই আজকে আমার ছেলেটার গান মারা গেল। ও ছেলে পড়াশোনা করতে গেল না? ও তোর পড়া ছিল, পড়তে গেলি না? না, আমি বলতে যাবো না, আমি আজ বলতে যাবো না। থাকবো না এবারে, থাকবো না, থাকবো না।
এ লালা কমনি, এ ভাই শোন, এ থামবে, আসছি। কি হলো বে? তেমন কিছু হয়নি, বাপ ঘর থেকে রাত থেকে বের করে চলে যাবে, সে মনের দুঃখে পড়তে যাচ্ছি। তাহলে চ ভাই যাই। এই জায়গাটা খুব চিনা চিনা লাগছে রে, কবে যেন মনে হয় এই ছিলাম। বেশ স্কুল বটে, হ্যাঁ? এত গরমে ছুটি দিলে হয়? ছুটিতে জীবন শেষ। আজ স্কুল ভুলে গেছি, কোনদিন দেখে কখনো ভুলে গেছি। আমি জানতাম তুই এরকম কাজ করবি, একদিন মেয়েদের পেছনে ঘুরে ঘুরে আমাদেরও ভুলে যাবি। তোর এইসব আলবাল কথা বাদ, যেখানে জান সেখানে চ। তাহলে চ। এই যা গরম পড়েছে, এই গরমে আবার পড়া, মরে গেলে যাবো না, কাল যাবো। এখন এই মাঠে যেয়ে বসলাম, তোরা আসলে হয়, নাহলে কার মারা যা। তুই যাবি? বলছি বন্ধু, গরমকাল তো চলে এলো, এবছর তো একটা আম খাওয়া হলো না, আমরা তো আম খাওয়া উচিত। ওই দেখ বন্ধু, আম গাছ, সুন্দর সুন্দর আমও ধরেছে, তুই একটা আম পেয়ে নিয়ে যা। না বন্ধু, আমরা লোকের কাছ থেকে আম পেড়ে খাবো না, আমরা বাজার থেকে কিনে খাবো। আরে বন্ধু, আমরা তো লোকের কাছ থেকে একটা মাত্র আম পেড়ে খাবো, তাহলে কি গাছালা আমাদের মেরে ফেলবে না খুন করে ফেলবে? হ্যাঁ বন্ধু, চল চল। বলছি বন্ধু, গাছ তো এত উপরে, আমি তো এত উপরে উঠতে পারি না, তুই ওঠ। ঠিক আছে বন্ধু, তুই নিচে দাঁড়া, আমি উপরে উঠছি। আম পাড়ার পর কিরে, তোদের সাহসটা কম না? তোরা কাকে বলে আম পারলি? বলছি কাকা, আমরা তোমার কাছে সব আম পারিনি, আমরা তো একটা আমি পেরেছি না। একটা আম পেরেছিস মানে? আমের দাম জানিস? তোর বাপ মা টাকা দেয় না, আমি কিনে খেতে পারিস না? আরে দাদা, আমরা কি তোমার বাগানে রোজ রোজ আম খেতে যাইবো? আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তাই একটাই তো আম খেতে এসেছি। বলছি কাকা, একটা আমের জন্য তুমি আমাদের মামা তুলে কথা বলছো না? একেই তো লোকের বাগানে আম পেরেছিস, আবার মা বাবা তুললে বড় বড় কথা। যে আমটা পেরেছিস সে আমটা নিয়ে খেতে খেতে বাড়ি চলবে। তোমার বাগান থেকে আমরা চলে যাচ্ছি, তার আগে তোমাকে আমি একটা কথা বলে দিতে চাই। আজ আমরা একটা আম পারলাম বলে তুমি এরকম করছো। ঝড় বৃষ্টি হলে তো কত আম বড় নষ্ট হয়, হনুমানেও তো কত আমের গাড় মেদ দেয়, তখন তোমার গাড়ি চালাবাতে না। তুমি একটা আমের জন্য এত কথা বললা না, তোমার আম কি আমরা খাবো? এই আমরা তুমি তোমার গাড়ি গুজি বসি নাও না। চুদির বেটারা বিচিতে মেরি গাড় ভেঙে দিল, ধরতে পারলে চুদির বেটাদের মেরি গাড় ভেঙে দিতাম। বন্ধুরা, সবার শেষে তোমাদের একটা কথা বলবো, কোন পার্টটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। সাবস্ক্রাইবটা করে দিবে।